রমজান মাস পার হওয়ার পরেও যাদের ভিতরে 8টি আমল থাকবে, 8টি গুণ থাকবে, তারা এই রমজান মাসের হক আদায় করতে পেরেছে। কয়টা আমল? কয়টা? 8টি যদি গুণ থাকে ভিতরে, আর 7টি গুণ ভিতরে যদি থাকে বর্জন না করে, তাহলে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিক নামে আখ্যায়া দিয়েছেন। অর্থাৎ এই রমজান মাসের হক তারা আদায় করতে পারে নাই। সম্মানিত শরীর, এদিকে ওদিকে নয়, এদিকে তাকান। এই গরমের মধ্যে রোদের তাপমাত্রা আপনাদের যদি খুব কষ্ট হয়, যদি সহ্য না করতে পারেন, জাহান্নামের কঠিন আযাব, হাসরের ময়দানে যে সূর্য আমাদের আধা হাত বা 1 হাত উপরে যে থাকবে, আর সূর্যকে বলা হবে তোমার সমস্ত মুখগুলি তুমি ছেড়ে দাও, ওপেন করে দেওয়া হবে। সমস্ত এখন তো কত লক্ষ 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 কিলোমিটার দূরে সূর্য রয়েছে, মাত্র একটা মুখ এই সূর্যের আলো ছাড়া হয়েছে। তাই আমরা এই গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে 1 হাত উপরে যখন এই সূর্যের আলো যখন থাকবে, সূর্যটা থাকবে, তখন আমরা কেমনে সহ্য করব? এই জন্য তো সম্মানিত শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ কথাগুলো শ্রবণ করতে থাকি। এই রমজান মাসের হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন কেন? শুধু কি রোজা করার জন্য পাঠাইছেন? না, শুধু রোজা সিয়াম পালন করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। শুধু নামাজ সালাত আদায় করার জন্য পৃথিবীতে পাঠান নাই। শুধু এই আজকের দিন ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম, 2 মাস পরে ঈদুল আজহার নামাজ আদায়